চিড়িয়াখানার একটি অংশের সোয়ারেজ পাইপে লিকেজ এবং টানা বৃষ্টির জেরে জল জমে যাওয়ার ঘটনাকে সামনে আসে। শনিবার সকালে কলকাতা পৌরসভার কমিশনার বিষয়টি জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আদিগঙ্গা সংলগ্ন একটি পাইপে লিকেজের ফলে চিড়িয়াখানার ভেতরে জল ঢুকেছিল বলে জানা গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পৌরসভার পক্ষ থেকে দুটি বড় পাম্পিং গাড়ি পাঠানো হয় এবং দ্রুত জল নিষ্কাশনেরও কাজ শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতিরও কাজ শুরু হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসনকে জানাতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আজ সকালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কমিশনার খবর দেন যে জুয়ের মধ্যে যে আদিগঙ্গা থেকে যে পাইপ আছে মাটির তলায়, সেই পাইপটা কোথাও একটা লিকেজ হয়েছে এবং সেখান থেকে জল ঢুকছে জুয়ের মধ্যে, এবং সকাল থেকে সাংঘাতিক বৃষ্টি, তাতেও জল জমেছে এবং অনেকটাই জল জমে গেছে যে দিকটা ক্যাঙ্গারুর এনক্লোজার, শিম্পাঞ্জি এনক্লোজার আছে ওই জায়গাটাতে। এবং সঙ্গে সঙ্গেই আমরা ওখানে যাই। কেএমসি থেকে দুটো গাড়ি, যেটা বড় বড় গাড়ি যার মধ্যে মোটর আছে, সাকশন করে, সেই দুটো গাড়ি আনিয়ে নেওয়া হয়। নিজে প্রেজেন্ট ছিলাম। পুরো জায়গাটা যেখানে জল জমেছে সেই জায়গাটাতে জল সাকশন করে অলরেডি কাজ চলছে এবং আশা করছি 1-2 ঘন্টার মধ্যে জল নেমে যাবে। সেরকম ভীষণ একটা জল জমেছে তা নয়, তবে জল জমা শুরু হয়েছিল। পাইপ যেখানে ফেটে গেছে সেইখানটাও মেরামত চলছে। এবং শুধু জু নয়, যেখানে যেখানে জল জমছে বা অসুবিধা হচ্ছে মানুষের, আমি মানুষকে বলবো আমাদের অবধি পৌঁছতে। কেএমসির হেল্পলাইন নাম্বার আছে, ওয়েবসাইট আছে আমাদের, নগর উন্নয়ন দপ্তরের ওয়েবসাইট, সেখানে আপনারা জানেন। আমার নাম্বার যদি থাকে তাহলে সেখানে জানান। এই সরকার, শুভেন্দু অধিকারীর সরকার তৎপর। যেখানে অসুবিধা হবে আমরা পার্সোনালি সেখানে, আমি যাই কি আমার কমিশনার কি আমার দপ্তরের আধিকারিকরা, কেউ না কেউ ওখানে পৌঁছে সমস্যা যাতে আপনাদের